আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার তৃতীয় শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে যে কোনো 5টি প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। স্কিপিং এ, কবজির কাজ কাঁধ কনুই ও কবজির কাজ শুধু কনুইয়ের কাজ হয়, তবে কাঁধ কনুই ও কবজির কাজ। আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা 5, 4, 6টি, উত্তরে 5টি। রাতের বেলা ভালো করে দেখতে না পাওয়াকে অন্ধ দিনকানা রাতকানা রোগ বলা হয়, রাতকানা। পেঁয়াজ হলো গাছের ফল, কাণ্ড বীজ কাণ্ড। রক্তাল্পতা কমে পেঁপে কাঁচা কলা নিম পাতা খেলে, কাঁচকলা। দম না নিয়ে খেলা হয় কাবাডি লুকোচুরি ক্রিকেট, উত্তরে কাবাডি। মানুষের পূর্বপুরুষ হল উত্তরে শিল্পাঞ্জি। 2 থেকে শূন্যস্থান পূরণ করে প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। কুমোরের চাকা যারা প্রথম বানিয়েছিল তারা ছিলেন তখনকার সবচেয়ে ড্যাশ মানুষ, উত্তরে আদিম। ড্যাশ একটি সুষম খাদ্য, উত্তরে দুধ। আমাদের আলো চিনে দেখতে সাহায্য করে চোখ। জিভে যে জল আসে তাকে ড্যাশ বলে লালা। পেটের অসুখে ড্যাশ জল খুবই উপকারী ডাবের। ড্যাশ পিতল ও কাঁসার বাসন তৈরি করে টাঙাইলে। ড্যাশ খেলে সর্দি কাশির উপশম হয় তুলসী পাতা। সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো দুটি। হঠাৎ অনেক আলো পড়লে চোখ খুলে যায়, উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। মানুষের থেকে হনুমানের বুদ্ধি বেশি, উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। গিরগিটি কেবল ওই রং বদলায়, উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। দুধ ও ছানা তৈরি হয় দুধ থেকে, উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। 4 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। কোন কোন ফুল আমাদের খাদ্য? বক ফুল, কুমড়ো ফুল। নিম পাতার কী উপকার লেখো? খোস পাঁচরা হতে দেয় না। কোন ফল আমরা সবজি হিসেবে খাই? পেঁপে, কাঁচা কলা। মানুষের খাদ্য নয় কিন্তু অন্য জীবজন্তু খাদ্য, এমন 2টি খাবারের নাম লেখো। আনাজের খোসা, ভাতের ফ্যান। একটি প্রাণীজ খাবারের নাম লেখো। দুধ, মাছ, মাংস। আদিম যুগের মানুষ কিসের ব্যবহার করে আগুন জ্বালাতো? উত্তরে চকমকি পাথর। 5 দাগের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, পঞ্চেন্দ্রিয় কাকে বলে ও কী কী? চোখ, কান, নাক, জিভ, চামড়া, এই 5টা অঙ্গকে একত্রে বলে ইন্দ্রিয় বা পঞ্চেন্দ্রিয়। দিনে কতবার দাঁত মাজতে হয়? দাঁত কেমনভাবে মাজতে হয়? দিনে 2বার দাঁত মাজতে হয়, একবার খাওয়ার আগে, একবার খাওয়ার পরে। নিচের দাঁতের তলা থেকে ওপরে ব্রাশ টানবে আর দাঁতের ওপর থেকে নিচে। ফল খাওয়ার উপকারিতা লেখো। ফল নিয়মিত খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যায়, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম শক্তি ভালো থাকে, হৃদরোগের ঝুঁকি কমে, ক্যান্সারের ঝুঁকিও কমে এবং ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টি পাওয়া যায়। খাদ্য অখাদ্যের মধ্যে তফাৎ কী? খাদ্য হলো সেই সব উপাদান যা জীবদের বৃদ্ধি, শক্তি এবং পুষ্টির জন্য প্রয়োজনীয়, যেমন চাল, ডাল, সবজি, ফল, মাছ, মাংস, ডিম ইত্যাদি। অন্যদিকে অখাদ্য হলো সেই সব পদার্থ যা খাদ্য হিসেবে গ্রহণ করা হয় না বা গ্রহণ করা উচিত নয়, যেমন খাবারের খোসা, ছাল এবং কিছু প্রক্রিয়াত খাবার। ইন্দ্রিয়গুলো সজাগ কী করে বুঝবে? গরম পড়লে চামড়া দিয়ে ঘাম বের হয়, চোখে আলো এসে পড়লে চোখ বুজে যায়, বাজ পড়লে কানে তালা লাগে, ঝাল লাগলেও জিভ জ্বালা করে, নাকে কিছু ঢুকলে সুরসুর করে। ব্যায়ামের প্রয়োজনীয়তা কী? শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করা খুবই প্রয়োজনীয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এবছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দাও এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।